আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা আলোচনা করব সূরা আল কারিয়া সম্পর্কে। এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা, যার আয়াত সংখ্যা ১১। এর মূল বিষয়বস্তু হল কিয়ামতের ভয়ঙ্কর ঘটনা, মানুষের আমলের ওজন এবং জান্নাত জাহান্নামের চূড়ান্ত সিদ্ধান্ত। সূরার নাম ও অর্থ। আল কারিয়া শব্দের অর্থ হল মহাবিপর্যয় বা মহাসংঘাত। কিয়ামতের দিনের ভয়াবহ ঘটনাকে বোঝাতেই এই নামকরণ করা হয়েছে। সূরা আল কারিয়া মক্কার প্রারম্ভিক সময়ে নাজিল হয়েছে। সে সময় মক্কার কাফেররা কিয়ামতের বিষয়টিকে অবাস্তব এবং অবিশ্বাস্য বলে মনে করত। তারা মনে করত যে মৃত্যুর পর মানুষ আর কখনো উঠবে না। আল্লাহ তাআলা এই সূরায় কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা এবং মানুষের চূড়ান্ত হিসাবের কথা বর্ণনা করে তাদের ভুল ধারণাকে ভেঙে দেন। সূরা আল কারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু আল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। কারিয়া, কি সেই কারিয়া? আর তুমি কি জানো কি সেই কারিয়া? আপনি কি জানেন মহাপ্রলয় কি? এখানে উত্তর জানতে প্রশ্ন করা হয়নি, বরং প্রশ্ন করে কিয়ামতের ভয়াবহতা বোঝানো হয়েছে। কিয়ামতের ভয়াবহতা কেমন হবে তা মানুষ অনুমান করতে অক্ষম, তাই নিম্নের আয়াতগুলোতে তার কিছু নিদর্শন বর্ণনা করা হয়েছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কিয়ামত সেদিন হবে যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। পতঙ্গের সাথে তুলনা করা হয়েছে কয়েকটি কারণে। পতঙ্গ যেমন ঝাঁকে ঝাঁকে অস্থির এবং ব্যাকুল হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, তেমনি পৃথিবীর সমস্ত মানুষও একটি ময়দানে সমবেত হবে। পতঙ্গের মতো শক্তিহীন ও দুর্বল হয়ে যাবে, আর অস্থির ও ব্যাকুল হয়ে এদিক ওদিক ছোটাছুটি করবে। তবে এই অবস্থা থেকে ঈমানদাররা নিরাপদ থাকবে। পশুম ধুনা হলে যেমন তা খণ্ডবিখণ্ড হয়ে চতুর্দিকে উড়তে থাকে, তেমনি সিংগায় ফুৎকারের সাথে সাথে পাহাড়গুলোর খণ্ডবিখণ্ড হয়ে উড়তে থাকবে। আল্লাহ ধুনিক পশম দ্বারা কেয়ামতের দিনে পাহাড়গুলোর অবস্থা বুঝিয়েছেন। তাহলে মানুষের কি অবস্থা হবে তা সহজেই বোঝা যায়। ধ্বংস তাদের জন্যই যারা এত সুন্দর করে বোঝানোর পরেও সঠিক পথে আসছে না। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার আমলের পাল্লা ভারী হবে সে হবে সন্তুষ্টজনক জীবনে। তারপর যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জাহান্নাম থেকে নাজাত পাবে। আমলের ওজন ইখলাস, তাকওয়া ও আন্তরিকতার ভিত্তিতে হবে এবং সে সন্তোষজনক জীবনে থাকবে। চিরস্থায়ী জান্নাতি হবে তার নিরাপদ ঠিকানা। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আর যার নেক আমলের পাল্লা হালকা হবে অথবা কাফের মুশরিকের মতো যার কোনো নেক আমলই থাকবে না, তার বাসস্থান হবে হাবিয়া। হাবিয়া হল প্রজ্বলিত অগ্নি বা জাহান্নামের নিম্ন স্তর। যার আমলের পাল্লা হালকা হবে, প্রজ্বলিত অগ্নি বা জাহান্নামের নিম্ন স্তর হবে তার আশ্রয়স্থল। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। তুমি কি জানো তা কি? হাবিয়া কি? তা অত্যন্ত প্রজ্বলিত অগ্নি। দোজখের গভীরে যে আযাব আছে তার ভয়াবহতা কারও বোধগম্য নয়। তাই এতটুকু বোঝে নাও যে এই আগুনের তীব্রতা এতই বেশি যে এর সামনে দুনিয়ার কোনো আগুনের তুলনা নাই। শিক্ষণীয় বিষয়সমূহ: ১. কিয়ামতের দিন একটি বাস্তব ও ভয়াবহ ঘটনা। ২. দুনিয়ার শক্তি, সম্পদ বা মর্যাদা তখন কোনো কাজে আসবে না। ৩. আমলই মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করবে। ৪. জান্নাত অর্জনের একমাত্র পথ হল ঈমান ও নেক আমল। ৫. জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে এই দুনিয়াতেই প্রস্তুতি নিতে হবে।